শ্রী হুমায়ুন কবির সাহেব উনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনার ফিনান্সিয়াল কমিটমেন্ট নিয়ে। ওই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ক্লাবের কমিটির তরফ থেকে ওনাকে একটা চিঠি পাঠিয়েছিলাম যে 5 তারিখের মধ্যে অন্তত ওনার 50% অফ দ্য ফাইন্যান্সিয়াল অব্লিগেশন উনি ফুলফিল করেন। উই হ্যাভ নট রিসিভড এনি ফর্মাল কমিউনিকেশন ফ্রম হিম। আমরা আমাদের বাইলজ মেনে, আমরা আমাদের মোহামেডানের কনস্টিটিউশন মেনে আমরা শ্রী হুমায়ুন কবিরকে সরিয়ে শ্রী গজাল জাফরকে ক্লাব প্রেসিডেন্ট করলাম। মাত্র দু মাসেই মোহভঙ্গ, আর্থিক প্রতিশ্রুতি লঙ্ঘন করার দায়ে সরিয়ে দেওয়া হলো মোহামেডান ক্লাবের সভাপতি পদ থেকে বিধায়ক হুমায়ুন কবিরকে। ঠিকই শুনছেন, মাত্র 2 মাস। 6ই জুন তাকে আপ্যায়ন করে নিয়ে আসা, প্রেসিডেন্ট পদে বসানো, আর ঠিক 6ই আগস্ট কার্যত একই সময় ওই দুপুরবেলা ঘোষণা করে দেওয়া হলো মোহামেডান ক্লাবের সভাপতি পদে আর নেই হুমায়ুন কবির। মাত্র 2 মাসে কেন মোহভঙ্গ হলো এই বিধায়কের ওপর সাদা কালো ক্লাব কর্তাদের? গল্পটা 25 কোটির প্রতিশ্রুতি দিয়ে চেক বাউন্সের গল্প। যদিও পাল্টা হুমায়ুন কবিরের দাবি কোনো প্রতিশ্রুতি দিইনি, মিথ্যাচার করা হচ্ছে। ঘটনাক্রমটা শুরুতে বলি। মোহামেডান ক্লাব তারা আর্থিক সমস্যায় বেশ কয়েক বছর ধরেই রয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর যেটা দেখা যায়, মোহামেডানের যে প্রাক্তন কমিটি তারা সিদ্ধান্ত নেন তারা ক্লাব চালাতে পারবেন না। তাদের বেশিরভাগই ছিল তৃণমূলের কাউন্সিলর। তারা পরবর্তী সময় সিদ্ধান্ত নেন তারা ক্লাব চালাতে পারছেন না, কারণ তাদের আর্থিক দিক থেকে তাদের সঙ্গতি নেই। এহেন পরিস্থিতিতে তারা নতুন কাউকে প্রেসিডেন্ট পদে খুঁজছিলেন, যাকে নিয়ে আসলে আর্থিক সমস্যার সমাধান হবে। আর এই পরিস্থিতিতে এগিয়ে আসেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের নাকি চুক্তি হয়েছে এবং রীতিমতো সেটা বলা হচ্ছে, এবং ক্লাব তাদের হুমায়ুন কবিরের দেওয়া চিঠি যে সাইন করা, সেই চিঠি দেখিয়ে বলছে যে ইয়েস, চুক্তি হয়েছিল এবং যেখানে আর্থিক দিক থেকে মোহামেডান ক্লাবের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির। শোনা যাচ্ছে 25 কোটি টাকা আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন। যদি হুমায়ুন কবির এই দাবি তিনি প্রথম থেকেই বলে আসছেন যে না, এই দাবি ঠিক নয়, তিনি আর্থিক প্রতিশ্রুতি দেননি। হুমায়ুন কবিরকে নিয়ে আসার পর ক্লাব কর্তারা ভেবেছিলেন যে হুমায়ুন কবির তিনি এসছেন বিধায়ক, তার কাছ থেকে ফান্ড পাওয়া যাবে, তিনি হয়তো কোনো স্পন্সার নিয়ে আসবেন, ক্লাব সমস্যার সমাধান থেকে বেঁচে যাবে, বা সমস্যার যে সমাধান প্রয়োজন আর্থিক দিক থেকে সেই জায়গা থেকে তারা মুক্তি পাবে। উল্টে দেখা গেল 2 মাসে একটা টাকাও, নট এ সিঙ্গেল রুপিস, হুমায়ুন কবির ক্লাবকে ডোনেট করেননি। যেটা খবর, হুমায়ুন কবির তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্লাবের দাবি অনুযায়ী যে ক্লাব কর্তৃপক্ষকে প্রায় 25 কোটি টাকা দেবেন, প্রথমে অর্ধেক টাকা, পরবর্তী সময় নির্দিষ্ট সময় অনুযায়ী টাকা ক্লাবকে দেবে। গত 30শে জুন যে খবর সবার আগে নিউজ 18 বাংলায় প্রকাশিত হয়, সেটা হচ্ছে চেক বাউন্স। হুমায়ুন কবির 3টি চেক দিয়েছিলেন মাত্র 50 লাখ টাকা করে। যে কিনা প্রতিশ্রুতি দিয়েছিল 25 কোটি দেবে, সে দিয়েছিল 50 লাখের 3টি চেক। জুনের 17, 20 এবং 30 3টি চেক বাউন্স হয়ে যায়। অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ মোহামেডান ক্লাবকে জানিয়ে দেয় যে না, ওই অ্যাকাউন্টে টাকাই নেই, 50 কোটি পাবেনই না। এই ঘটনা সামনে আসার পরেই হুমায়ুন কবিরের তৈরি করা যে কমিটি, যেখানে ওয়াসিম আকরাম সেক্রেটারি রয়েছেন, ফুটবল সচিব বেলাল রয়েছেন, এছাড়াও 9 সদস্যের কমিটি ছিল, সেই কমিটি প্রথমে তারা বুঝতেই পারেননি কী করবেন। যাকে প্রেসিডেন্ট করা হলো, যাকে ভরসা করা হলো, সেই ডুবিয়ে দিচ্ছেন। তারপর তড়িঘড়ি তারা বিষয়টা নিয়ে বৈঠকে বসেন। আর এই মুহূর্তে বা সেই মুহূর্তে খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই ক্লাবের বর্তমান সচিব তিনি তোপ দাগেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তিনি পরিষ্কার অভিযোগ করতে থাকেন এই খবর হুমায়ুন কবির নাকি বাইরে বের করে দিয়েছে, রটিয়ে দিয়েছে। হুমায়ুন কবিরের পাল্টা ছিল তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। পরবর্তী সময় দেখা যায় মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ তারা স্পষ্টভাবে বলেন যেহেতু চেক বাউন্স একটি আইনি বিষয়, আইনের পথে চলবে, তবে হুমায়ুন কবিরকে ডেডলাইন বেঁধে দেওয়া হয় যে টাকা আপনাকে দিতে হবে 5ই আগস্টের মধ্যে 50%, 10ই আগস্টের মধ্যে সম্পূর্ণটা। যদিও হুমায়ুন কবির সেই সময় বলেছিলেন যে চেক বাউন্স হওয়ার কথা নয়, ক্লাবকে তিনি জানিয়েছিলেন যে 5ই আগস্টের পর চেক জমা দিতে,
চেকগুলো আগে তিনি লিখে দিচ্ছেন, চেকগুলো আগে কেন দিল ক্লাব? উল্টে ক্লাবের দাবি ছিল এটা তো একটা ক্লাব, ফুটবলারদের পেমেন্ট দিতে হবে, ফিফায় টাকা বকেয়া রয়েছে, সেইগুলো ব্ল্যাক লক মেটাতে হবে। কবে প্রেসিডেন্ট দেবেন তার সময় মতো এভাবে ক্লাব চলতে পারে নাকি? এরপরেই মতপার্থক্য দেখা যায় ক্লাবের সঙ্গে হুমায়ুন কবির। যদিও হুমায়ুন কবির তিনি এককাট্টা মনোভাবে পরিষ্কার বলেছিলেন শেষ দেখে ছাড়বেন। তারপরেই মোহামেডান ক্লাব দিন কয়েক আগে আরও একটা টুইস্ট নিয়ে আসে। কি টুইস্ট? মোহামেডান ক্লাব হুমায়ুন কবিরকে ডেডলাইন বেঁধে দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সভাপতির নাম ঘোষণা করে দেয়। আমরা শ্রী হুমায়ুন কবিরকে সরিয়ে শ্রী গজল জাফরকে ক্লাব প্রেসিডেন্ট করব। মোহামেডান ক্লাব অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে গজল জাফরের নাম ঘোষণা করে দেয় এবং পাশাপাশি হুমায়ুন কবিরকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়। 5ই আগস্টের মধ্যে অর্ধেক পেমেন্ট দিন, 10ই আগস্টের মধ্যে সম্পূর্ণ পেমেন্ট দিন, তাহলেই আপনি সভাপতি থাকবেন। অর্থাৎ তখনই বার্তা স্পষ্ট ছিল গজল জাফরের নাম অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরেই যে কি হতে চলেছে। দেয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। যদিও ভাঙবেন তবু মচকাবেন না হুমায়ুন কবির, তিনি স্পষ্ট প্রত্যেকবার বলে এসছেন তিনি শেষ দেখে ছাড়বেন। 9ই আগস্ট ক্লাবে গিয়ে বৈঠক করবেন। তবে তার আগেই 6ই আগস্ট হুমায়ুন কবিরের চেয়ার সরিয়ে নেওয়া হলো। ক্লাবের সংবিধান মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই ক্লাবের বর্তমান কমিটির দাবি। এর আগে হুমায়ুন কবিরের সুপারিশ করা এক ব্যক্তিকে ক্লাবের সহসভাপতি পদে নিয়ে আসা হয়েছিল, তাকেও ইতিমধ্যে অপসারিত করা হয়েছে, যার ফলে হুমায়ুন কবির ছাড়া কমিটিতে আরও 7 জন ছিলেন। সেই 7 জনই হুমায়ুন কবিরের বিরুদ্ধে মতামত দিয়েছেন। তারা চেয়েছেন হুমায়ুন কবিরের অপসারণ। কারণ অভিযোগ 2, প্রথম আর্থিক প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ, দ্বিতীয় ক্লাব বিরোধী কথাবার্তা তিনি বলেছেন। মূলত এই জায়গা থেকে দাঁড়িয়েই এক্সিকিউটিভ কমিটি বা কার্যকারী কমিটি যেটা রয়েছে মোহামেডান ক্লাবে, সেই 7 সদস্য সিদ্ধান্ত নিয়ে হুমায়ুন কবিরকে সরিয়ে দেন এবং গজল জাফরকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। এবং গজল জাফর 33 বছর বয়সী একজন যুবক। তিনি ক্লাবের প্রেসিডেন্ট হলেন, দীর্ঘদিন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাকে প্রেসিডেন্ট করা হলো এবং কম বয়সীদের হাতে মোহামেডান ক্লাব পরিচালনার দায়ভার দেওয়া হলো। এবার কি করবেন হুমায়ুন কবির? কি ভাবছেন? যদিও তিনি 9 তারিখ আসবেন বলে কথা দিয়েছেন, ক্লাবের প্রেসিডেন্ট পদই আর তার জন্য রইল না। তিনি কি এরপরেও ক্লাবে আসবেন? এই প্রশ্ন থাকবে। মোহামেডান ক্লাবের এই প্রেসিডেন্ট নির্বাচনের নাটকে জবনিকা কি এখানেই পড়ল, নাকি আবার নতুন কিছু নাটক হবে সেদিকে চোখ থাকবে? তবে এটুকু বলাই যায় হুমায়ুন কবিরের ওপর ভরসা করে কার্যত ডুবতে বসেছিল মোহামেডান ক্লাব। সেখান থেকে মোহামেডান ক্লাব তারা বলছেন যে ডোবা অবস্থায়, মানে ডুবতে যখন বুঝতে পারছেন যে ডুবে যাচ্ছে, তাই মোহামেডান ক্লাবের ঐতিহ্যশালী ক্লাব, শতবর্ষ পেরিয়ে যাওয়া ক্লাবকে বাঁচানোর জন্য সভাপতি পরিবর্তন করা ছাড়া কোনো উপায়ই ছিল না। প্রশ্ন 2টি। 1, হুমায়ুন কবিরকে প্রতিশ্রুতি দিয়ে যে নিয়ে আসা হলো, হুমায়ুন কবির যে প্রতিশ্রুতি দিলেন তাকে যে ভরসা করা হলো, সেটা লিখিত ডকুমেন্ট হুমায়ুন কবির বলছেন তার কাছে নেই, তিনি লিখিত কিছু দেননি। তিনি উল্টে সাহায্য করবেন বলেছিলেন, ক্লাবের যে 13,95,00,000 টাকার ব্ল্যাকলক রয়েছে সেটা মেটানোর সাহায্য করবেন। যদিও ক্লাব বলছে না, কথা হয়েছিল 25 কোটি, স্পন্সার নিয়ে এসে দেবেন, কিচ্ছু করেননি। ক্লাব বলছেন 1 টাকাও হুমায়ুন কবির দেননি। হুমায়ুন কবিরেই আছেন। মাঝে মধ্যেই তিনি মুখ খুললে বিতর্ক হয়, তারপরেও তার জনপ্রিয়তা অবশ্যই রয়েছে, তিনি বিধায়কও হয়েছেন। এবার কি করবেন হুমায়ুন কবির? মোহামেডান ক্লাব হুমায়ুন কবিরকে ছেটে দিয়ে নতুনভাবে পথ চলা শুরু করলো। সব মিলিয়ে রাজনীতিতে যেরকম হুমায়ুন এক বিতর্কের নাম, ফুটবল ময়দানে, কলকাতা ময়দানে আরও এক বিতর্কের জন্ম দিলেন হুমায়ুন কবির মাত্র 2 মাসে ক্লাবে এলেন, প্রেসিডেন্ট হলেন, মালা পরে সেলিব্রেট করলেন। ঠিক 2 মাসের মাথায় তাকে সরিয়ে দিয়ে নতুন প্রেসিডেন্টকে নিয়ে এসে সেলিব্রেশন করলো মোহামেডান ক্লাব। এবার হুমায়ুনের পাল্টা কী চাল থাকবে, নজর থাকবে। তবে হুমায়ুন কবির যে বিতর্ক আর হুমায়ুন কবির পাশাপাশি চলে, সেটা আরও একবার বলাই যায়। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ময়দান রাজনীতি সরগরম, সেখানে মোহামেডান ক্লাবের কর্তারা বলছেন হুমায়ুন আউট, ভরসা ইন।